কিয়ামতের আগ পর্যন্ত যত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ মারা যাবে, এদের জানাজার নামাজ পড়া জায়েজ নেই। অথচ বাংলাদেশে আপনি তাকান, এমন বাতিলের 5টা টুপিওয়ালার দেখতে পাবেন, হাতের মধ্যে 500 1000 টাকার নোট দেবেন, দিয়ে একটা সিনেমা হল উদ্ভাবনের জন্য ডাকবেন, হুজুর গিয়ে দোয়া করবে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। এটাই তো সমস্যা আমাদের। এই জায়গার মধ্যেই তো আমরা মায়ের খেয়ে যাচ্ছি এই দুনিয়ার ময়দানে। এইটার কারণেই তো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। কথা বলে না কেন? কারণ অনেক আলেম এখন পর্যন্ত বাতিলের পা একাধারে সেটে বেড়াচ্ছে। হিসাব মেলান তো, রসুলের জন্য যদি মুনাফিক হয়ে মরার কারণে উবাইয়ের জানাজা থেকে শুরু করে কোন জায়গায় যাওয়া যদি আল্লাহ পছন্দ না করে, আল্লাহ যদি আয়াত নাযিল করে নিষেধাজ্ঞা দেয়, এরকম কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ মরবে এই তরিকায়, একটার জন্যও কিন্তু এই রকম করা জায়েজ নেই। অথচ আমরা দেখতে পাই টাটকা মুনাফিক মারা যায়, 14 জায়গায় জানাজা দেওয়া হয়। কি দোয়া গো, মানে জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছে। আপনি কি রসুলের চাইতে বড় হুজুর? কে বোঝাবে এদের এই ব্যাখ্যাগুলো? যেহেতু আমি আপনাকে লড়াই সংগ্রামের কথা তুলেছি এই জায়গায়, ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই ব্যাখ্যা যেহেতু আমি আপনাকে দিয়েছি এবং দলিলও দিয়েছি ইমানদার হিসাবে, এটা আল্লাহ আপনার উপরে ফরজ করেছে। আপনি যদি অস্বীকার করেন আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে মরবেন। তাহলে এখন আমরা এই দুনিয়ার ময়দানে কেন লড়াই আর সংগ্রাম করব, এইটাই জানার দরকার। আল্লাহ পাক বলেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না। কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে, জেলখানার মধ্যে নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে না পেরে, তারা আমার কাছে ডাক দিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। এখানে কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। যশোর ভাষায় আপনি যে কোনো একটা ধরলেই ব্যাখ্যা করতে পারবেন। জনপদের মানুষগুলো, এই নগরের মানুষগুলো, এই দেশের মানুষগুলো, এই গ্রামের মানুষগুলো জালেমদের জুলুম সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। শেষের ব্যাখ্যা এসেছে নাসির, আল্লাহ একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। একটা বার আপনি আয়াত অনুযায়ী চিন্তা ভাবনা করেন। আর যারা বলেন টুপিওয়ালা, আপনাদেরও কি রাজনীতি করা লাগে? আপনারা কোরআন পড়বেন, কোরআনে চুমু দেবেন, রমজান মাস আসলে আপনারা একাধারে খতম তারাবি নতুবা সূরা তারাবি পড়াবেন, এখান থেকে যতটুকুন টাকা পাবেন এই দিয়ে বউ বাচ্চার মার্কেট করে দেবেন, নিজেরাও ঈদ পার করবেন। আপনি আয়াত না জানলেও টুপিওয়ালারা আয়াত ভালো করে জানে। এই কথা বলে, এই জন্যই তো আপনি দেখেন লক্ষ লক্ষ টাকা একদিকে, ফাঁসির দড়ি একদিকে। টুপিওয়ালারা ফাঁসির দড়িটাই গলায় বেঁধে নেবে, এরপরেও তারা টাকার দিকে চোখ তুলে তাকাবে না, কারণ তাদের এই আয়াতটা জানা আছে। আর যারা বলেন আমাদের এই বিষয়টা যে আপনাদের সমাবেশ করা লাগে, আপনাদের মিছিল মিটিং করা লাগে, আমি বলবো আপনার চাইতে আমাদের বেশি করা দরকার। কারণ এই দুনিয়ায় টুপিওয়ালা যারা আছে ওরা দুনিয়ার ময়দানে দল, সংগঠন, রাজনীতি এই কারণেই চালাচ্ছে, জীবন বাজি রেখে এত দূর পর্যন্ত এসেছে। একটাই তাদের কর্মসূচি, মাজলুম মানুষদের অধিকার আদায়, আর কোন যেন নিরপরাধ মানুষগুলো জালেমের জুলুম স্বীকার করতে না পারে। আপনি দেখেছেন কিন্তু এই স্বৈরাচার যখন
একাধারে দায়িত্ব পালন করেছিল রান্ডা বাচ্চা বুরান্টি হিসাবে যত জায়গার মধ্যে যেই ছিল, এমনকি এই এলাকা পর্যন্ত ওদের দাপটে ঠেলায় একটা হক কথা পর্যন্ত কোরআন হাদিস থেকে বলা যেত না। এই কথা বলে ওরা যা মন চাইছে একাধারে তাই করতে পারত। এই যে আপনাদের কালীগঞ্জ ঝিনাইদহের এই জেলার মধ্যে একটা আসন পেয়েছিল আনোয়ারুল আজিম আনার, এই কথা বলে না কেন? সোহান নামে একটা ছেলে ইসলামী ছাত্র শিবির করার অপরাধে বাড়ির থেকে উঠে নিয়ে আসার পর পরে একাধারে জুলুম নির্যাতনের স্টিমগুলা ওর উপর চালিয়েছে। ওর মা বাবা এলাকার লোকজন আসার পর পরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল যে আমাদের বাচ্চাটাকে আমাদের কাছে দেন, ও কোনোদিন আর রাজনীতি করবে না, ওকে আমরা ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে বোঝাবো, দরকার পড়লে শাসন পর্যন্ত করব, আপনি ওকে ছেড়ে দেন। ছেড়ে পর্যন্ত দেয় নাই। শেষে একটা পর্যায়ে আপনি মিলিয়ে দেখেছেন ছেলেটার শরীরের মধ্যে এত পরিমাণে টর্চারের দাগ, এত পরিমাণে পিটন পিটিয়েছে, এমনকি একটা চোখ পর্যন্ত উকড়িয়ে ফেলেছি। শেষে আমার আল্লাহর ধরা দেখেন, অবৈধ স্বর্ণ সোনা চালানের ব্যবসায়ী যার ছিল, মেয়ের ফাঁদের মধ্যে পা দিয়ে শেষ পর্যন্ত কলকাতার মধ্যে মানুষ মেরেছে তো মেরেছে। ওর মেয়ে ডলি না কি যেন কান্না করে করে বলেছে, একটা হার হলেও দাও, এক টুকরো গোশত হলেও দাও, বাবা মনে করে দাফন করব। এই জন্যই তো কোরআনের আয়াত, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি জালেম যারা আছে, কাফের যারা আছে, এদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার জন্য 1 সেকেন্ড সময় দেব না। আল্লাহ ধরে নাই, ছাত্র শিবির করার কারণে তাকে ক্রস ফায়ার দিয়ে বিদায় করেছে। আল্লাহ বলেন কেন লড়াই করো না? এই লোকগুলো তো মাজলুম, এদেরও তো অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার, আপনি তো বাঁচতে দিলেন না। এই এলাকারও কত মানুষের জীবনী আপনি মিলিয়ে দেখেন, এই হিসাব অনুসারে ক্রস ফায়ার পর্যন্ত তাদের উপরে কার্যকর করেছিল জালেমেরা। বাংলাদেশের প্রায় জেলাগুলোতে আমি এখন যাচ্ছি, যাওয়ার পর পরে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ পুরোটাই আলাদা। কত মানুষ এরকম সভাপতির আসনে, এই যে সেদিন ঝিনাইদহে পেয়েছিলাম শৈলকুপায়, 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলেছি, ওঠে বসেছিল আল্লাহর বান্দা, ওয়াজ শেষে ডাক দিয়ে বলছে ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার আল্লাহ আমার জীবনটা ভিক্ষা দিয়েছে আমাকে। ডাক দিয়ে বললাম কেন? বলছে ভাই শুধু ইসলামী আন্দোলন করার কারণে আমি 4 বার ক্রস ফায়ারের মধ্যে পড়েছিলাম। আপনি টের পাচ্ছেন? এই অবস্থায় তো আমি বাড়ি পর্যন্ত থাকতে পারতাম না। ওনার বউ বাচ্চা ছিল, মা বাবা ছিল, সবাই কিন্তু সন্তানের জন্য ডুকরে ডুকরে কান্না করেছে। এই কয়েক বছরে আমি কত জায়গার মধ্যে পলিয়ে পলিয়ে বেরিয়েছি। আপনার মন চাইলে আপনি একাধারে বাড়ির মধ্যে বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করতে পারেন, আরে এই লোকগুলো কেন পারবে না? আইন তো সবার জন্য সমান, এক কথা বলেন কেন? আপনি আপনার মন মতো দল করবেন, মন মতো ফ্লাইওভার, রাস্তার টাকা, ব্রিজের টাকা বাবার মনে করে খাবেন, আর এগুলো বলতে গেলেই দোষ, এগুলো বলতে গেলেই আমি আপনার শত্রু হয়ে যাই। কোন কারণে আপনি আমার শত্রু বলেন বলেন তো? কোন কারণে আপনি আমার বিরুদ্ধে কথা বলেন বলেন তো? আমি তো আয়াতের ব্যাখ্যা পরে বলছি। আল্লাহ তো আমার উপরে লড়াই সংগ্রামটা নামাজ রোজার মতো ফরজ করেছে। আমি যদি না বলি, আর আমি এই দুনিয়ায় যদি আমার যতটুকুন শক্তি, যতটুকুন মেধা, যতটুকুন যোগ্যতা, এই অনুসারে যদি মাজলুমদের অধিকার আদায়ের জন্য কাজ না করি, কিয়ামতে তো আল্লাহ আমাকে ধরবে। একটা মানুষও বাঁচার মতো কায়দায় থাকবেন না। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন।
নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, জাল কাফার জিকির, জিকির মানে কোরআন, আমি মানার ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। ও নবাবজাদা সলিমুল্লাহ, তুমি আজকে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলো, তোমার কি একটা বারের জন্য আয়াত মনে পড়ে না? আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, এই দুনিয়ার ময়দানে প্রচুর্য, এইগুলোর পিছনে মানুষ যেন ছোটাছুটি না করে, এই জন্যই আল্লাহ কোরআনে সূরা তাকাসুর নাজিল করে দিয়েছে। আমি আপনাকে সূরা তাকাসুর পড়ার জন্য আহ্বান করে গেলাম, পড়েন। জ্বলন্ত ব্যাখ্যা রেখেছে আপনার জন্য। যে শেয়ারের জন্য আজকে আপনি লাফান, যে রাজত্বের জন্য আজকে আপনি লাফান, অথচ আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে এইগুলোর পিছনে তোমরা যেন না দৌড়াও। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন হে মানুষ সকল, কিসের ধোঁকায় তোমরা পড়ে গেলে? একবার চিন্তা করে মেলাম তো এই এতগুলো আয়াতের সামারাইজ ব্যাখ্যা অনুসারে, যে চেয়ারের পিছনে, যে কর্তৃত্ব নেতৃত্বের পিছনে আপনি দৌড়াচ্ছেন, একটা বারের মধ্যেও কি মনের মধ্যে চিন্তা আসে না আমি আর কতটুকুন দেশের দায়িত্ব পালন করব? এই জন্য চেয়ার পাওয়ার জন্য কত মানুষ মারতে হয়, আমি মারার জন্য রেডি আছি, কোনো অসুবিধা নেই আমার। একটা বারের জন্যও কি আপনার মনের মধ্যে চিন্তা আসে না এতদিনে আমি এই পর্যন্ত পরিকল্পনা করে আসলাম, এটা কার্যকর করব? বন্ধু, আমি আপনাকে নমরুদের জীবনী পড়ার জন্য আহ্বান করছি। আপনি তো এই 56,000 বর্গ মাইলের দেশের রাষ্ট্র চাচ্ছেন, আর অথচ নমরুদ কত বড় রাজত্ব ছিল তার। আমার আল্লাহ চেয়ারে বসিয়ে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ কিন্তু আজও আছে। আপনার রাজনীতি, আপনার দুনিয়ার ময়দানে কাজ কারবার, আপনার সংগঠন, এটা যদি মাজলুমদের অধিকার আদায়ের জন্য না হয়, কিয়ামতে ধরা খাবেন আপনি। আল্লাহর কসম করে বলছি, ধরা খাবেন। এই যে বাংলাদেশে এখন নিবন্ধিত প্রায় 48টা দল আছে, কেমন মায়ের বেটা আপনি? আসেন কোরআনের আয়াত উল্টিয়ে দেখান। আসেন, আপনি যে রাগ দেখান, আপনি যে উল্টা পাল্টা কথা বলেন, আসেন, আমি আপনাকে আহ্বান করছি, চ্যালেঞ্জ করছি। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ থাকলে বের করেন, বাড়িতে থাকলে গিয়ে মেলাবেন। আল্লাহ বলেন দল যদি কায়িকা শব্দ, আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে, এই দুনিয়ার ময়দানে সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়। আপনি এমন রাজনীতি করেন, আপনার রাজনীতিতে সৎ কাজে আদেশ তো দূরে থাক, আপনার অসৎ কাজ করার জন্য যুবক বয়সে যুবকগুলোকে সংগঠনের মধ্যে ঢুকিয়ে হাতের মধ্যে অস্ত্র উঠিয়ে দেন, আপনি তাদের হাতে গাঁজা উঠিয়ে দেন, আপনি তাদের হাতে ফেন্সিডিলের বোতল উঠিয়ে দেন, রাতের বেলা মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য হোটেলের রুম বুক করে দেন। এই রকম দল, এই রকম রাজনীতি বাংলার মাটিতে নতুন করে চলতে দেওয়া হবে না, একটাও দুনিয়ায় চলবে না। স্বৈরাচার যেহেতু পালিয়েছে, এখন এই বাংলাদেশে আমরা কেউ জালিম না। এই জন্য বলছি আপনাকে, আমি দল করতে হলে ইসলামী নিয়ম নীতি দিয়ে করা লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন আমি মানুষদের বের করেছি কল্যাণের জন্য। কেন? তারা দুনিয়ার ময়দানে যেন সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। 104 এবং 110 একই সূরার ব্যাখ্যা। এখানে আলেম হাফেজ যারা আছে জিজ্ঞাসা করে, সেই হিসাব অনুসারে মিলিয়ে বলছি বন্ধু, দুনিয়ায় যেটাই করেন এটা যেন কোরআন এবং হাদিসের আলোকে হয়, মাজলুম মানুষদের অধিকার আদায়ের পক্ষে হয়। আপনার দল করা যেন মানুষদের লক্ষ লক্ষ টাকা অন্যায় ভাবে
গলার মধ্যে ছুরি ধরে কেড়ে নেওয়া না হয়, আপনার রাজনৈতিক পাওয়ার যেন কোন মানুষের বাড়িতে চাঁদাবাজি না হয়। দুনিয়ায় যারা অন্যায় ভাবে এরকম লক্ষ লক্ষ টাকার কালো পাহাড় তৈরি করতেছে, একটা মেসেজ দিচ্ছি আপনাকে আমি। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের মধ্যে বাচ্চা সাজ্জাদ যার নাম এসেছে বানি ইসরাইলের রিয়াতের মধ্যে চলে গেলেন তার কাছে দ্বীনের দাওয়াতটা দেওয়ার জন্য। ডাক দিয়ে বললেন আল্লাহর প্রতি ঈমান আনেন। ডাক দিয়ে বললেন আমি যদি ঈমান আনি কি দেবে আমারে? বলে কি দেবে মানে? আল্লাহ জান্নাত দেবে। ডাক দিয়ে বলছে জান্নাতের মধ্যে আছেটা কি? উনি সুন্দর করে ব্যাখ্যা করলেন। ডাক দিয়ে বললেন ওই জান্নাত তো আমি দুনিয়ার ময়দানে বানাবো। ও বাংলার মুসলমান যারা আছেন কান খাড়া করে মেসেজটা মিলিয়ে নেবেন। জান্নাত বানানোর জন্য ও একাধারে ওর যত বন্ধু বান্ধব আছে এবং রাষ্ট্রের মধ্যে যত স্বর্ণ মুদ্রা আছে সে মানুষদের কাছে জোর জবরদস্তি করে অন্যায় ভাবে কেড়ে নেওয়া শুরু করলেন। বৃদ্ধা বয়সে একজন মহিলার কানের মধ্যে সম্বল হিসাবে শুধু স্বর্ণের দুটো দুল ছিলেন। বাচ্চা সাজ্জাদের বাহিনী যাওয়ার পরে ওই দুইটাও টান দিয়ে ছিঁড়ে নিয়েছে। মহিলাটা হাউমাউ করে কান্না করে করে মাটির মধ্যে পড়ে পড়ে ডাক দিয়ে বলছে আল্লাহ বাচ্চা সাজ্জাদের বানানো জান্নাত তাকে তুমি ভোগ করতে দিও না। যেই দিন ও ঘোড়ার পিঠে সাওয়ার করে জান্নাত উদ্ভাবনের জন্য যাবে তাকে দেখছেন জান্নাতের মেইন গেটে মূল ফটকের মধ্যে একজন ফকির বসে আছে। লোকজনকে ডাক দিয়ে বলছে এই জায়গার মধ্যে ফকির আসলো কোথা থেকে? বলছে হ্যাঁ আমরা দেখতেছি আপনি এই জায়গার মধ্যে, একটু ওয়েট করেন। যাওয়ার পর পরে ওকে হামকি ধুমকি দেয়। বলছে দেখেন কোনো লাভ হবে না, আমি এই জায়গার মধ্যে এসেছি বাচ্চা সাজ্জাদের কানে কানে শুধু একটা কথা বলতে চাই। যশোরবাসী বাচ্চা সাজ্জাদকে আসার পরে ডাক দিয়ে বলতেছে উনি আপনার সঙ্গে কথা বলবে। বলছে ফকির আবার আমার সঙ্গে কি কথা বলবে? ও কি জানে না আমি এ দেশের বাচ্চা? বলছে দেখেন আপনি একটা ভালো কাজ উদ্ভাবন করার জন্য যাচ্ছেন, আজকে রাগ করবেন না। ও যদি কথা বলতে চায় একটু 2-1 মিনিট বলেন। কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বলছে বাদশা সাজ্জাদ আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি মালাকাল মাউত আজরাইল তোমার জান কবজ করার জন্য এসেছি। মুরব্বী মানুষ যারা এই জায়গায় উপস্থিত, ইসলামের ইতিহাস যারা পড়েননি তারা কিন্তু এই বিষয়টা থেকে অবগত আছেন বা আপনাদের মাথার মধ্যে এই বিষয়টা নিয়ে কোনো ধারণাই নেই। আগেকার সময়ে জান কবজের সিস্টেমটা ছিল এইরকম, যেই লোকটার জান কবজ হবে তাকে প্রথমেই আজরাইল এসে কারো না কারো কোনো বিষয়ে কোনো শ্রুতে দেখা দিত, যে কোনো দিক দিয়ে তাকে এসে সতর্ক করে যেত। নবী মুসার কাছে আজরাইল এসেছি, বলছে জান কবজ করব, বলে আজকে না অমুক দিন আসেন। পরের দিন এসেছে, ডাক দিয়ে বলছে পয়গম্বর, বলছে আজকেও হবে না আমার তারা আছে। আজরাইল আসে আর ঘোরাচ্ছে, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে মরণ যার যখন উপস্থিত 1 সেকেন্ড দেরি হবে না, কম হবে না, যথা সময় তার মরণ হবে। তৃতীয় দিন আসার পরে ডাক দিয়ে বলছে মুসা, বলছে আজকেও আমার সময় নেই। আজরাইল আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলছে আল্লাহ কার কাছে পাঠালা? নবী হতে পারে কিন্তু কথার দাম নেই, উনি আমারে শুধু ঘোরাচ্ছে। পরের দিন আসার পর পরে আজরাইল ডাক দিয়ে বলছে আমি জান কবজ করার জন্য এসেছি আপনার, আজকে আপনি যতই আমার ঘোরান আমি আর যাব না এই জায়গা থেকে। ডাক দিয়ে বলছে ভাই আজরাইল জানটা কোন দিক দিয়ে বের করবা? বলে হাত দিয়ে। বলো এই হাত দিয়ে আমি লাঠি ধরি, মাঝে মাঝে আমার বকরি ছাগল গুলো যা আছে, দুম্বা ভেড়া গুলো যা আছে এইগুলোকে গাছের পাতা পারিয়ে পারিয়ে খাওয়াই, হাত দিয়ে হবে না। ডাক দিয়ে বলছে তাহলে পা দিয়ে? বলে পা দিয়েও সম্ভব না, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুর পাহাড় অব্দি পর্যন্ত যাই, এটাও সম্ভব না।
বলছে তাহলে আপনার জবান দিয়ে বলে না, তাহলে চোখ দিয়ে বলে না, তাহলে জিহ্বা দিয়ে বলে না, যেটাতেই বলছে ওইটাতেই না। আজরাইল ডাক দিয়ে বলছে আমার যেদিক দিয়ে মন চায় আমি সেদিক নিয়ে নেব। এক সর মেরেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে মালিক কার কাছে পাঠালা? জান কবজ করা তো দূরে থাক, নিজের এই জীবনটা আজকে হারিয়ে আসতাম। কার কাছে পাঠিয়েছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন মুসার কাছে আমি তোমাকে পাঠিয়েছি। ও তো এমন, ও মাঝে মাঝে আমারই ছাড়ে না। সেই দিন থেকে জান কবজের সিস্টেমটা পাল্টিয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলছেন আজরাইল আজকের পর থেকে মানুষ বিদ্যুতের তারে হাত দিয়ে মারা যাবে। মানুষ বলবে ওটা যার বাড়ির বিদ্যুতের লাইন, তারে ধরো। ওর অসাবধানের কারণে এই জায়গার মধ্যে এরকম একটা হত্যাকাণ্ড ঘটে গেল। রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, মানুষ বলবে ড্রাইভার উল্টা পাল্টা গাড়ি চালানোর কারণে ও মেরে ফেলেছে। তোমার নাম অবধি পর্যন্ত কেউ মুখে নেবে না। সেখান থেকে জান কবজের সিস্টেমটা পাল্টিয়ে এই পর্যন্ত। বাচ্চা সাজ্জাদ ডাক দিয়ে বলছে সম্ভব না, আমি এত কষ্ট করে এত বছর ধরে আমার বন্ধুদের সহযোগিতায় যে জান্নাতটা বানিয়েছি, আজরাইল একটু মাত্র সময় দাও, শুধু ভিতরে যাবো আর বের হয়ে আসবো। ও মনের ভিতরে এটা কল্পনা আনতে আনতেই ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়েছে, জান্নাতে ঢুকবে। আজরাইল ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সব মুফাসসির এই ব্যাখ্যার বিষয়ে একমত। বাচ্চা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা এই কারণেই ভোগ করতে দেয় না, কারণ মানুষের উপরে একাধারে জুলুম নির্যাতন চালিয়ে জান্নাত বানিয়েছে। ও লক্ষ লক্ষ সম্পদ আদি গুলো জায়গার মধ্যে জান্নাত বানানোর ক্ষেত্রে যা ব্যবহার করেছে, শ্রমিক আকারে লোকজন দিয়ে, মানুষের ধন সম্পদ নিয়ে। ওই যে মাসলুম মানুষদের কান্না, এই কান্না কিন্তু বিফলে যায় নাই, দোয়া করেছে তো কারেন্ট বরাবর কবুল হয়েছে। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ায় রাজনীতি করার ক্ষেত্রে কারো গলায় যদি আপনি ছুরি বাজিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেন, অন্যায় ভাবে মানুষদের ধন সম্পদ যদি আপনি কেড়ে নেন, কালো টাকার যদি আপনি পাহাড় করান, একটা বিষয় হিসাব ভালো করে মিলিয়ে রাখেন খাতা কলমে। বাচ্চা সাজ্জাদ যেমন তার বানানো জান্নাত ভোগ করতে পারে নাই, আমার আল্লাহ আপনাকেও ভোগ করতে দেবে না। আল্লাহর এটাই রায়, এটাই সিদ্ধান্ত। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে এই পর্যন্ত এসেছি যে দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম যা আছে এটা আমাদের সুন্দরভাবে চালানো লাগবে। এবার আসেন, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে আমরা কেমনে করব এই লড়াই আর সংগ্রাম। কারণ দুনিয়ার ময়দানে আমি আলমগীর হোসেন বিপ্লবী যদি ঘোষণা দেই আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। এই যশোরের এই মেইন রোডে দাঁড়িয়ে যদি আমি যাই, একেবারে ঝিনাইদহ কুষ্টিয়া যে হাইওয়ে যশোর থেকে বের হয়েছে, যে রাস্তাটা একেবারে লালন সেতু, রাজশাহী, দাসুরিয়া, বনপাড়া অবধি পর্যন্ত আপনি রাস্তা ধরে ধরে যেতে পারবেন। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, একথা বললো না কেন? এই রাস্তার সামনে দাঁড়িয়ে আমি একাই যদি মাইকের মধ্যে ঘোষণা দেই পৃথিবীর ময়দানে সৃষ্টি যার, আইন চলবে তার। মেয়েরা যদি জিনা ব্যভিচার করে, মিয়া তাজাল দেয় 100 করে দৌড়া মারা লাগবে, এই আইন আমি চাই। এই দুনিয়ার ময়দানে বিচার করতে গেলে ন্যায় বিচার করা লাগবে, এই আইন আমরা বাস্তবায়ন করতে চাই। আমি আলমগীর হোসেন একাই একাই সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি পর্যন্ত বকাবকি যদি করি, কোনদিন এই দেশে আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করা সম্ভব না। একটা মদের বারও যদি আমি ভাঙতে চাই, যে ইসলামে তো এটা জায়েজ নেই, মূর্তি ভাস্কর্য রাস্তার মোড়ে তৈরি করেছে, এটা যদি আমি নিষেধাজ্ঞা দিতে যাই, দেখা যাবে যে আমি একা ওই জায়গার মধ্যে পেরে উঠতে পারবো না। আমার সঙ্গে আরো মনে করেন 2 জন যোগ হলো, মোট হলাম 3 জন।
এরপরে আরো 3 জন, এইরকম করে মনে করেন আমরা 10 জন মানুষ একটা ব্যানার অবধি পর্যন্ত বানিয়ে এই রাস্তার পাশে দাঁড়িয়ে যদি ঘোষণা দেই যে রাস্তার মোড়ে কোনো মূর্তি হবে না, এই দেশের যুবক যুবতী যারা আছে ওরা কোনোদিন পরকীয়ায় লিপ্ত হতে পারবে না, এই দেশের মধ্যে কোনোদিন কোনো জায়গায় লটারি ভাস্কর্য হবে না, কোন যুবক নেশা করতে পারবে না, অন্যায় অবিচার একটাও কারো দ্বারা দুনিয়ায় কায়েম হতে আমরা দেব না। আমাদের এই জমিনের মধ্যে একটা মাত্র কিতাবের বিধান চলবে, সেটাই হচ্ছে আল্লাহর। এই 10 জন মানুষ যখন এই রাস্তার পাশে বকাবকি করব এইভাবে, এদেশের আল্লাহর আইনের ঘোর বিরোধী যারা, তারা যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আমাদের সঙ্গে তর্কাতর্কি শুরু করবে, একটা পর্যায়ে হাতাহাতি, একটা পর্যায়ে ওই জায়গার মধ্যে মারামারি, শেষে দেখবেন 10 জনের মধ্যে 5 জনেই ডেট, একেবারে মারা গিয়েছে, আর 5 জন বেঁচে আছে, তা বাঁচার মতো না, হাসপাতালে নিয়ে গিয়েছে, দেখে কারো পা নেই, কারো হাত নেই, ছটফট করছে মৃত্যুর যন্ত্রণায়। সাংবাদিকেরা আসার পর পরে নিউজের মধ্যে এগুলো একাধারে প্রকাশ করে দিচ্ছে, যত টিভি চ্যানেল আছে সব জায়গার মধ্যে একাধারে পাবলিশ হচ্ছে। ও যশোরের মুসলমানেরা, এগুলো আপনি যেমন দেখতে পারবেন, 64টা জেলার মানুষ টিভি অন করলেই দেখতে পারবে যে যশোর জেলার সদর থানার মধ্যে 7 মাইল বাজারের মধ্যে আল্লাহর আইন চাইতে গিয়ে 5 জন জায়গায় ডেট আর 5 জন মারা যাওয়ার উপক্রম। এইটা দেখার পর পরে সব মুসলমানেরা যদি ঐক্যতার কাতারে চলে আসে, আমার ভাইয়ের হত্যার বদলা আমি নিয়েই ছাড়বো, কেন আমার ভাইকে ওই জায়গার মধ্যে শহীদ করা হলো। 64টা জেলার মানুষ যদি মাঠে ময়দানে আন্দোলনের জন্য ডাক দিয়ে রাস্তায় নেমে আসে ব্যানার হাতে নিয়ে, আপনি তাকিয়ে দেখবেন এই দেশে 48 সেকেন্ডের মধ্যেই আল্লাহর আইন কায়েম করা সম্ভব। এই জন্যই তো আল্লাহ পরের শব্দ দিয়েছে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, সফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ, ঐক্যতা। সফান এতটুকুন শব্দ থেকে সূরাটার নামকরণ করা পর্যন্ত হয়েছে সূরায়ে সফ। যশোরবাসী, আল্লাহ ঐক্যতার বিষয়ে এই জন্যই সূরা দিয়েছে, কারণ দুনিয়ায় সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এক কাতারে আসা লাগবে। আপনি বিএমপি করেন তো কি হয়েছে, আপনি আওয়ামী লীগ পরিচয় দেন তো কি হয়েছে, আপনি জামাত পরিচয় দেন তো কি হয়েছে, আপনি সর্বনাই করেন তো কি হয়েছে, এগুলো আমাদের একটারও আসল পরিচয় না। আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর বান্দা, আমরা দুনিয়ায় কামলা দিতে এসেছি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে, যেহেতু কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কিভাবে অস্বীকার করো, তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করাবো। আল্লাহর সামনে যেহেতু আপনি দাঁড়াবেন, আল্লাহ কি বিএমপি চেনে? এই কথা বলেন না কেন? আওয়ামী লীগ চেনে? জামাত ইসলাম চেনে? আপনি আজ পরিচয় দেন কলার ঝুঁকিয়ে বলেন, মানে টুপি দাড়ি দেখলে আপনার এরকম বক্তৃতা কেন? আল্লাহ তো বলেছেন তাতাফাররাকু ফি, কোন দলাদলি, কাটাকাটি, মারামারি, হানাহানি কিচ্ছু হবে না। আপনাকে ঐক্যতার কাতারে ডাকলে আপনি ঐক্যতার প্ল্যাটফর্মে না আসে আর উল্টা পাল্টা ধ্যান ধারণা করেন। এই জন্যই তো ভারত আজ বারবার আমাদের দিকে আঙ্গুল তুলিয়ে কথা বলার সাহস পাচ্ছে। নতুবা এই ভারতবর্ষে একসময় শাসন করেছিল মুসলমানেরা। আজ আমাদের মুসলমানদের মধ্যে মিল মহব্বত না থাকার কারণে আজ আমরা ওদের কাছে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। নতুবা আমরা যদি ঐক্যতার কাতারে থাকতে পারতাম। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ বলেন ও দুনিয়ার মৌমাছিরা, আমি আল্লাহ তোমাদের আদেশ দিলাম, 1 নম্বরে ঘর যদি বানাতে হয় জিবাল, জিবাল মানে পাহাড়, পাহাড়ে ঘর বানাও। 2 নম্বরে সাজার, সাজার মানে গাছ। এরপরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে দেয়াল। যশোরবাসী আপনি তাকিয়ে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে
মৌমাছিরা কি অন্য কোন জায়গায় ঘর বানায়? হ্যাঁ, বানায় বানায়। আপনি দেখেছেন এতদিনে? কেন? আল্লাহ মাত্র একবার হই করছে, 100 মেনে চলছে। এই যে রাস্তা আছে, রাস্তার ধারে গাছ আছে, যে ডালগুলো দেখছে, একটা মৌচাক যদি থাকে, এই এলাকার 6-7 বছরের একটা বাচ্চা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, ও যদি তাকিয়ে দেখে মৌচাক, সুন্দর করে মৌমাছিরা দূর দূরান্তে উড়ে উড়ে যাচ্ছে, মধু সংগ্রহ করে আবার আসছে, মনে মনে চিন্তা করছে হাতের মধ্যে একটা ঢিল উঠে নেই। ঢিল উঠিয়ে নিয়েছে, নেওয়ার পরে শয়তানি করে শুধু মেরেছে। 6-7 বছরের একটা বাচ্চার কি বোঝে? মৌমাছি হিসাবে যারা মৌচাকে উপস্থিত, তারা মনে হয় এই ঢিল খাওয়ার পরে মিটিং করবে। হ্যাঁ, মিটিং করবে। মিটিং তো করার কথা। যে 6-7 বছরের বাচ্চা, ও না বুঝে ঢিল দিয়েছে। আমাদের 2-1 ভাই মারা গিয়েছে, তো তাতে কি হয়েছে? কিন্তু এই জায়গায় আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ বসে আছি, সবার মাথার মধ্যে এই বিষয়টা ক্লিয়ার। মৌচাকের মধ্যে যেই হাত দিক না কেন, ওর বাবার নাম ভুলিয়ে দেবে। ও পালানোর রাস্তা পাবে না। ওর মা যদি এগিয়ে আসে, ওর মায়েরও রেহাই নেই। ওর বাবা আসলে ওর বাবারও রেহাই নেই। যেই আসুক না কেন, তাকেই কামড়াবে। যশোরবাসী এতটুকুনো কি মাথার মধ্যে এখান থেকে শিক্ষা নিতে পারেন না? আর যদি মৌমাছিদের মতো ঐক্যতা অর্জন করে আমরা মাঠে ময়দানে এই দুনিয়ায় নেমে আসতে পারতাম, আমার দিনী মুসলমান ভাইয়ের গায়ে কেন তুই হাত দিবি? বল বল। রাসূল জানিয়েছেন, মুসলমান জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় কেটে গেলে ওখান থেকে ব্যথা যেমন অনুভব মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত হয়, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে হাত দিলে আমার ওই পরিমাণ ব্যথা অনুভব হওয়ার কথা। আর যদি আমরা ওই মৌচাক থেকে শিক্ষা নিয়ে মাঠে আসতে পারতাম, মৌমাছিদের মতো দলবদ্ধ ভাবে উড়ে এসে অ্যাটাক করতে পারতাম, কোন জালেম কোনদিন কোন আলেমের গায়ের মধ্যে একটা ফুলের টোকাও দিতে পারতো না। কিন্তু আমাদের মাঝে দেখেন ঐক্যতা নেই। আমাদের অবস্থা এরকম, একে মুসলমান, আর এক ইহুদি, আর একটা খ্রিস্টান, 3 জনে যাচ্ছে এই রাস্তা বেয়ে। মুসলমান তাকিয়ে দেখছে রাস্তার ধারে সুন্দর আখ ক্ষেত। ইহুদি আর খ্রিস্টানকে ডাক দিয়ে বলছে, আখ খাবে নাকি? বলে হ্যাঁ। চলো আখ খাবো। বলছে আখ ক্ষেত কার? বলে ও ছাতা যার হয় হোক, চলো। যাওয়ার পরে আচ্ছা মন মতো আখ খাচ্ছে। খাওয়ার পরে বলছে যেহেতু রাস্তা চলতে হবে অনেক দূর, 2-4টা ভেঙ্গেও নেই, ঠিক আছে। 3 জনে হাতে আখ খাচ্ছে, আবার হাতে পাজা করে নিয়ে যাচ্ছে এই রাস্তা ধরে। যিনি প্রকৃত আখওয়ালা, উনি আসতেছে ওনার জমিটা দেখার জন্য, যে দেখি কি অবস্থা আমার জমির আখগুলোর। আসার পরে উনি দূর থেকেই লক্ষ্য করে দেখছে 3টা লোক আখ খাচ্ছে, আবার হাতে করে নিয়ে যাচ্ছে। যত কাছে আসে তত ওনার কাছে পরিষ্কার যে না আমারই আখ। দূর থেকে ডাক দিয়ে বলছে, দাঁড়া। আসার পরে বলছে, ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? এই জমির আখ আমার। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তো তুমি আমার আখ ভাঙলে? বলছে আপনি তো মুসলমান, আমিও মুসলমান, মুসলমান ভাই ভাই, আখ খেয়েছি তো কি হয়েছে? খাবার জিনিস খাবো না তো কি করব? মুসলমান চিন্তা করছে, বেটা তোরে সাইজ করব, তবে আমি তো একা, শরীরে চলে না আমার, তোরে সাইজ তো আমার করা লাগবে, কিন্তু কেমনে করব? এই জায়গার মধ্যে ও টেকনিক অবলম্বন করছে। ডাক দিয়ে বলছে, ভাই মুসলমান, রাসূলের হাদিস অনুযায়ী তুই আর আমি ভাই, কিন্তু এই যে এই 2 জনে আমার আপত্তি। কেন? বলছে ও বেটা খ্রিস্টান, সে অন্য ধর্মের লোক, তুই আমার মুসলমান দিনী ভাই, তুই আমার আখ না হয় খেতেই পারিস, ওই বেটা ভাঙবে কেন? বলছে তাই তো। ওর এত বড় সাহস হয় কেমনে আপনার জমির আখে হাত দেওয়া? ফাটান। শেষে ইহুদি আর 2 মুসলমান মিলে আচ্ছা মারা মেরে সোজা করে রেখেছে। এইবার ডাক দিয়ে বলছে, ভাই এই যে বেটা ইহুদি,
সেই ইসরায়েলের। কেন আমার আগ ভাঙলো, আমার আপত্তি এই জায়গায়। বলে তাই তো, এখনো দাঁড়িয়ে আছে বেটা, ওরাও ফাটান। দুইটোরে একেবারে মাইরে আদা ভরা করে 3 নম্বরে এবার মুসলমান মুসলমান দাঁড়িয়ে আছে মারামারি করার ক্ষেত্রে। মুসলমান এবার এইভাবে সুন্দর করে পাকাচ্ছে আর ডাক দিয়ে বলতেছে, দেখ এইবার তুই একা। আচ্ছা আপনি চিন্তা ভাবনা করে একটাবার মেলাম তো, এই যে 3 জন, যদিও তারা 2 জন অন্য ধর্মের লোক আর 1 জন মুসলমান, জমির মালিকও মুসলমান মনে করেন, 3 জনে তো জমির আগ ভেঙেছে। এটা জমির মালিক আসার পর পরে 3 জনের মাঝে যখন টেকনিক অবলম্বন করেছে, জমির মালিক ওই জায়গায় সাকসেস। কিন্তু ওই জায়গায় যদি 3 জনে এক প্ল্যাটফর্মে এসে ডাক দিয়ে বলতো, ওই মুসলমান কি বলিস, তারা অন্য ধর্মের লোক, তাই কি তোর জমির আগ খেয়েছি তো কি হয়েছে, পারলে আয়, আমরা 3 জন, তুই একা, মেরে তক্তা বানাবো। আকলা আগাতে সাহস পাইতো, সাহস পাইতো। কিন্তু যখন ওই জায়গার মধ্যে ঐক্যতার তাই ফাটল ধরে গিয়েছে, আপনি তাকিয়ে দেখেন ওই জায়গার মধ্যে মায়ের নির্যাতন শুরু হয়েছে। এই হিসাব অনুসারে আজ তামাম বিশ্বে, তামাম দুনিয়ায় মুসলমানদের মধ্যে আজ ঐক্যতা না থাকার কারণে সব জায়গায় মাইর খায় মুসলমান। আপনি যদি দাবি রাখেন যে আমি আল্লাহর ভালোবাসা চাই, আপনাকে আয়াত থেকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, দুনিয়ায় আপনাকে ঐক্যতার কাতারে আসা লাগবে। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আপনাকে করা লাগবে। এই কারা কারা রাজি, হাত ওঠান দেখি। আমরা পারবো তো? পারবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলের প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হে নবী, দুনিয়ায় কাফের বেঈমান যারা আছে, ওরা যত চেষ্টা করুক না কেন, এই দুনিয়ার ময়দানে মুখের ফোঁকার দিয়ে ইসলামের নূর, কোরআনের নূরটাকে নিভিয়ে দিতে। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি কসম করে বলছি, আমি আমার নূর, আমার আলোকে দুনিয়ায় জ্বালাবো। কথা কার? আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছে? শেষ করে দেব। যশোরবাসী একটু মনোযোগ দেন। আমি যেহেতু আয়াতটা আপনার মাঝে তেলাওয়াত করেছি, এতদিন আপনি কোন আলোচকের কণ্ঠে কিভাবে আয়াতের ব্যাখ্যাটা শ্রবণ করেছেন আমি জানি না, তবে আমি আপনাকে আজ নতুন আকারে গবেষণামূলক কিছু তথ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, ওরা যতই অপছন্দ করুক কোরআনের ব্যাখ্যাটাকে, ওরা যতই দুনিয়ার ময়দানে চিৎকার চেঁচামেচি, হরতাল মিছিল মিটিল যা কিছু আছে, এই দুনিয়ার ময়দান ওরা কায়েম করে বলুক না কেন, আল্লাহর নূরটাকে আমরা নিভিয়ে দেব। এই জায়গার মধ্যে নূর বলতে আল্লাহ আসমানে কিতাব কোরআনকে বুঝিয়েছে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আপনি পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো হাতে দেয় নাই, তার নিজের হাতে নিয়েছেন। এক কথা বলে না কেন?
আর যেই মানুষগুলো এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের বিধানগুলো বিদায় করে দিতে চাইবে, দুনিয়ায় যারা নিভিয়ে দিতে চাইবে, আপনি তাকাবেন এদের পরিচয় হয় এরা ইসলাম বিদ্বেষী, নতুবা এই দুনিয়ার ময়দানে এরা আলেম বিদ্বেষী। এক কথা বলে না কেন? নতুবা এই দুনিয়ার ময়দানে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য কোরআনের বিরুদ্ধে কি অবস্থান করবে? এই যে মানুষগুলোর জবান দিয়ে এটাই বের হবে, দুনিয়ায় আমরা কোরআনটাকে বিদায় করে দেব। একটাবার চিন্তা ভাবনা করেন তো, মানুষদের ব্যাপারে কোরআনের মধ্যে আমার আল্লাহর যে তথ্য, খুলিকল ইনসানা দয়ফা, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ যদি দয়ফ শব্দ দিত তাও মানা যায়। আল্লাহ তো দয়ফ শব্দ শুধু দেয় নাই, আল্লাহ এক আলিফ টান দিয়েই বলেছে দয়ফা। আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। আল্লাহর জিকির নামক কিতাব বিদায় করে দিতে চাইবে কারা? দুনিয়ায় যারা, বলেন বলেন, মানুষ। আরে এই মানুষরা একেবারে দুর্বল। আয়াতকার শয়তানের কথা যদি আপনি ধরেন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষের ব্যাখ্যা মেলান, আল্লাহ পাক কত চমৎকার করে ব্যাখ্যা করে দিয়েছে। শয়তানের চক্রান্ত দয়ফা, একেবারে দুর্বল। মানুষ দুর্বল, শয়তান দুর্বল। সম্মানিত ভাইরা যারা আছেন, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করতে গিয়ে আমি সুন্দর করে খুঁজতে গিয়ে আর একটা আয়াত পেয়েছি। সে আয়াতটা বলবো বলবো কারো যদি জীবনের সঙ্গে মিলে যায়, কারো যদি রাজনৈতিক বিষয়ের সঙ্গে গিয়ে টাচ লাগে, ধাক্কা লাগে, ঘষাঘষি লাগে, আমার কিছু করার নেই। বলবো বলবো তো, মারামারি বাজবে না তো আবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে মানুষদের ব্যাপারে আর কোন দুর্বলতার পরিচয় দেয় নাই। আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। আল্লাহ আযীম শব্দ দিয়েছে। আর এটা দেওয়ার পিছনে কারণটা কি? নবী ইউসুফকে যখন জুলাইখা দরজাগুলোর মধ্যে তালাবদ্ধ করে তিনার মনের খারাপ চাওয়া পাওয়া পূরণের জন্য নিয়ে গিয়েছিলেন, ওই জায়গার মধ্যে থেকে আমার আল্লাহ নবী ইউসুফের প্রতি যখন বার্তা দিলেন, আপনি দৌড়ান দৌড়ান, দৌড়ানোর দায়িত্ব আপনার, দরজার তালাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আমি একেবারে শর্ট করে বলছি আপনাকে, লম্বা ঘটনা কিন্তু এটা। নবী ইউসুফ দৌড়াচ্ছেন, দরজার তালাগুলো একটা একটা করে খুলে খুলে যাচ্ছে। জুলাইখা নবী ইউসুফকে আটকানোর জন্য পিছন মেরেছিল। আটকাতে তো পারেই নাই, বরং পিছনের জামা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। সর্বশেষ যে দরজা আছে, এই দরজাটা খোলার পর পরে তাকিয়ে দেখছে সামনের মধ্যে আজিজে মিশর দাঁড়ানো। নবী ইউসুফ জায়গায় ব্রেক, জুলাইখাও জায়গায় ব্রেক, কারণ সামনে যে নিয়ে আছেন আজিজে মিশর, জুলাইখার স্বামী। ওই জায়গার মধ্যে চুপচাপ দুইজনে দাঁড়িয়ে গিয়েছে, দৌড়াদৌড়ি যা ছিল সব বন্ধ হয়ে গেছে। জুলাইখা নিজের স্বামীকে দেখার পর পরে চোখ থেকে পানি ঝরাচ্ছে, ডাক দিয়ে বলছে, স্বামী আমার, কাকে বাড়িতে নিয়ে এসেছো? এতদিন পর্যন্ত রে খেয়ে না খেয়ে বড় করলাম, আর আজকে দেখেন আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে গোপন একটা ঘর অবধি পর্যন্ত নিয়ে গিয়েছে। জুলাইখা একজন মেয়ে মানুষ, নবী ইউসুফের বিরুদ্ধে অভিযোগ উঠাচ্ছে, তাও যেমন তেমন অভিযোগ না, ধর্ষণের মামলার। এই কথা বলেন। আজিজে মিশরের সামনে ওই জায়গার মধ্যে জুলাইখার চোখ থেকে পানি ঝরছে, আর এই কথাগুলো বের হচ্ছে জবান দিয়ে। নবী ইউসুফ ওই জায়গায় দাঁড়িয়ে কিছু বলছে না, একেবারে চুপচাপ। এই জন্যই তো কোরআনে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানদার বিশ্বাসী আছো,
দুনিয়ার ময়দানে বিপদে যদি পড়ে যাও, দুইটা বিষয় অবলম্বন করো, আমার আল্লাহ বিপদ থেকে তোমাদের বাঁচাবে। তার এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। যে যাই বলুক না কেন, আপনাকে ওই জায়গায় একান দিয়ে শুনে আপনি একান দিয়ে বের করে দেন। ওই জায়গার মধ্যে মাথা গরম করবেন তো আপনি মার খেয়ে মরবেন, আপনি ওই জায়গার মধ্যে হেরে যাবেন। এই জন্য আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, কেউ যদি গালিও দেয়, একান দিয়ে শোনার পরে একান দিয়ে বের করে দেন। দ্বিতীয় নম্বরে, বিপদ থেকে বাঁচার জন্য আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। এই দুইটা জিনিস যদি দুনিয়ার ময়দানে আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহর ব্যাখ্যা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল মানুষদের ভালোবাসে। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে কোন রকম মাথা গরম করছে না। তিনি কিন্তু জানে যে সব দোষগুলো জুলাইখার, ষড়যন্ত্র করতেছে আমার বিরুদ্ধে, এখন নিজের স্বামীর কাছে এখন ভালো সাজতেছে, অথচ একটু আগে নিজে নিজের গায়ের পোশাকগুলো খোলার জন্য চেষ্টা চালাচ্ছে, মূর্তিগুলো পর্যন্ত ঢেকে দিচ্ছে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে। তাই যশোরের মুসলমানেরা ওই জায়গার মধ্যে আজিজে মিশর যিনি, উনি যদি একবার রায় দিয়ে দিত ইউসুফকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তার হত্যাকাণ্ড কমপ্লিট করে দাও, ওই সময় কিন্তু তার মুখের উপরে কথা বলে এই রায় কেউ প্রত্যাখ্যান করার মতো সাহস ছিল না, কারণ তিনি যা বলতেন তাই হতেন। কিন্তু আমার আল্লাহ তো সেটা হতে দেবে না। আল্লাহ পাক বলেন, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, আমার ঈমানদারেরা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ও যশোরের মুসলমানেরা, এবার বিবেক খাটান। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে ডাক দিয়ে বললেন, ওই যে দুধের বাচ্চা কান্নাকাটি করছে, ওই বাচ্চাটারে সামনে নিয়ে আসেন, ও আমার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেবে। আজিজে মিশর সহ জুলাইখা ওই জায়গার মধ্যে অবাক, ছোট্ট বাচ্চা আজ পর্যন্ত কথা বলে না, অথচ আপনার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দেবে। বিষয়টা তো হাস্যকর। ডাক দিয়ে বলছে, না, আমি যা বলছি আপনি তাই করেন। ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছেন, ছোট্ট বাচ্চা তার জবান দিয়ে কথা বলতেছেন, জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় নবী ইউসুফ দোষী হবে, আর জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে জামা তো পিছন দিকেই ছেঁড়া। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছেন, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যে এত ভয়ঙ্কর আমি আগে জানতাম না। সেই কথাটাই আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে নোট করে দিয়েছে সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে। তামাম দুনিয়ার মানুষদের এটা থেকে সতর্ক করেছেন, মেয়েদের ষড়যন্ত্র কিন্তু এরকম। এই জন্যই তো বাংলাদেশে সমস্যা, কারণ যেই পরিবারের মধ্যে মেয়েদের নেতৃত্ব চলে, আপনি তাকিয়ে দেখেন ওই পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মাঝে কোনো সম্পর্ক নেই। ওই পরিবারের মধ্যে মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। আপনি ওই পরিবারের দিকে লক্ষ্য করে দেখবেন, নিজের রক্তীয় বোনের সঙ্গে পর্যন্ত কথা বলে না। কথা বলে না কেন? ভাই তো আমার বিয়ের আগে ভালো ছিল, বিয়ে দেওয়ার 6 মাস যেতে না যেতে ছোট ভাই বড় ভাইকে মারার জন্য তেড়ে যাচ্ছে। নিজের রক্তীয় বোনটার সঙ্গে একদিনও কথা বলে না, নিজের মা বাবাকে এক মুঠো ভাত পর্যন্ত দেয় না, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। এই যে এত ষড়যন্ত্র একটা মেয়ের কারণে, একটা বারো কি চিন্তা আসে না মাথার মধ্যে? একটা মেয়ের চক্রান্ত পরিবারের মধ্যে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, ভাইয়ের সম্পর্ক যদি আলাদা হয়ে যায়, রক্তীয় বোনের সঙ্গে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, মা বাবার সম্পর্ক যদি আলাদা হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, একটাবার চিন্তা করেন তো, এই মেয়েরা যদি দেশ চালানোর ক্ষেত্রে একটা চেয়ারে বসে, এই দেশের মধ্যে তো দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্যই তো এতদিন আগুন জ্বলেছে।
কথা বলে না, সব জায়গার মধ্যে আগুন জ্বলতেছিল। এই জন্যই তো গভর্নমেন্ট বড়ই চালাক। কোন বার আপনি তাকিয়ে দেখতে পারবেন না যে ফায়ার সার্ভিসের মধ্যে কোন মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়। কেন দেয় না? কারণ এনারা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। এই জন্যই তো দেখবেন কত যুবক প্রেমের ছ্যাঁকা খাওয়ার পরে গান গলছে একাধারে জ্বালাইয়া গেলে মনের আগুন নিভাইয়ে গেলে না। শেষে গান্দা ডলছে হাতে, ওর বুকে আগুন জ্বলে তাই। শেষে ফেন্সিডিলের বোতল হাতে, ওর বুকে আগুন জ্বলছে তাই। এই কথা বলে। অথচ আল্লাহর আয়াত আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা। কারণ প্রত্যেকটা স্বামীকে আমার আল্লাহ পাক তার স্ত্রীর জন্য প্রেসিডেন্ট করে দুনিয়ায় পাঠিয়েছে। ডক্টর ইউনূস সাহেব সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা রায় যদি দেশের মানুষদের জন্য কার্যকর করে দেয়, এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে যারা বসবাস করছে, ডক্টর ইউনূসের রায় কিন্তু তাকে 100 মানা লাগবে। ও যদি রায় অমান্য করে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এক কথা বলে না কেন? ঠিক তেমনি স্বামী চাও তো আপনার জন্য প্রেসিডেন্ট, স্বামী যা আদেশ করবে মানা লাগবে আপনাকে। কারণ আল্লাহর পর পরে, রসুলের পর পরে এই দুনিয়ার ময়দানে কারো কাছে যদি মাথাটা নত করার মতো বিধান থাকতো, তথা সিজদা আল্লাহর পরে কারো কাছে যদি দেওয়ার বিধান থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো স্বামীর পায়ে তোমরা সিজদা করো। যে জাতি মেয়েদের শাসন মেনে নেয়, ওই জাতি কোনদিন দুনিয়ায় উচ্চ উন্নতির শিখরে যেতে পারে না। এই জন্যই তো আমেরিকায় একটা বারের জন্য ওরা হিলারিকে পাস করতে দেয় না। আমরা ভালো করে জানে মেয়েদের শাসন কোনদিন কল্যাণ বয়ে আনে না। বাস্তবতা মেলান তো আপনি বন্ধু আমার, আপনি জান দাজিলাফা, আপনি না বলেন আমি মুসলমান, তো আয়াত কি করবে? আল্লাহ নাজিল করেছে আমি বলছি, শেষে আমার উপরে রাগ। আপনি তো আল্লাহর কিছু বলতে পারেন না। মৌলবি বলল কেন? আল্লাহ যদি নাজিল না করতেন আমি কি বলতাম? আল্লাহ করেছে নাজিল, আমি বলছি, এতে আমার অসুবিধা কি? আমি তো আয়াত পড়ে বলছি, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওর চাইতে বড় জালেম আর কে, যে কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দেয়? আমি তো গোপন করতে পারি না। আমি তো জালেমের তালিকায় নাম লেখাতে চাই না। আমি যতটুকুন পারছি জীবনের রিস্ক নিয়ে হলেও কথাগুলো বলছি আপনাকে এই জন্য, কারণ আমি আপনার ভালো চাই। এক কথা বলে না কেন? মেয়েদেরকে চালাবে পুরুষেরা, অথচ দেশের দিকে তাকান, হাটে বাজারে সব জায়গায় ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে আপনার বউ মার্কেটে যাচ্ছে হনহন করে, আর আপনি ব্যাগ হাতে নিয়ে পিছনে বাচ্চা কোলে নিয়ে যাচ্ছেন। মনে হয় আগেরটা মিস্ত্রি, পিছনেরটা জোগাইলি। হওয়ার কথা ছিল কি আর হচ্ছে কি? সম্মানিত মায়েরা যারা আছেন, আয়াতের ব্যাখ্যা শোনার পরে আবার বইলেন না আল্লাহ হুজুরের মরণ দাও। এমনি আমার দাড়ি ওঠে না, বয়স খুব, এ কথা আর বইলেন না। আমি আপনাকে বাস্তবতায় যেটুকুনে বুঝে আয়াত অনুসারে বলছি, নেতৃত্ব দেবে পুরুষেরা, কোন মেয়েরা না। কিন্তু আমরা উঠে পড়ে লেগেছি, উঠে পড়ে লেগে আসছি। একটা বার যদি এই ষড়যন্ত্র এরা কোন জায়গায় তৈরি করে, দাউ দাউ করে আগুন জ্বলবে, আপনি নেভাতে পারবেন না। আর একটা জায়গায় মেয়েদের আপনি পাবেন না, সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের চাকরিতে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মসজিদের ইমামতিতে। এই দুইটা জায়গা বাদ দিয়ে সব জায়গায় আজ মেয়েরা। এক কথা বলে না কেন? আসেও আজ মাহফিলে অনেক আসে, তুলনামূলক, কিন্তু আপনি তাকিয়ে দেখেন আমল করার দিক দিয়ে একেবারে জিরো। হুজুরেরা যদি পর্দার ওয়াজ করতে করতে গলা ফাটিয়ে মারা যায়, তাও পর্দা করবে না, 3 পিস পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এক কথা বলে না কেন? বোরকা পরেছে তো এমন বোরকা, সে বোরকার আবার স্টাইল দেখলে ওরে বাপ রে বাপ।
সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আহ্বান করে যাচ্ছি আপনাদের, এই রকম কাজ আপনি করবেন না। কারণ আপনার স্বামীকে আপনি সম্মান করেন, আপনি স্বামীকে শ্রদ্ধা করেন। স্বামী আপনার মহামূল্যবান একটা সম্পদ। কোন মেয়ে তার স্বামীর গাইডলাইন ছাড়া দুনিয়ায় চলতে পারবে না। এক কথা বললেন না কেন? স্বামী যে কত বড় নহমত আপনি বুঝবেন কি? আপনি তো দাবি দেন না। স্বামী কাজ করার জন্য বাইরে যায়, আপনি বল্টুরে ঘরে আনেন, তো স্বামীর মর্যাদা থাকবে আপনার কাছে? যশোরবাসী, এই মেয়েরাও তো মানুষ, এনাদের ব্যাপারে আল্লাহর এই রকম ব্যাখ্যা, তারপরেও একটা হিসাব আপনি একাধারে মিলিয়ে দেখেন। এই মেয়েরাও যদি চায় আল্লাহর কিতাবকে নেভাতে পারবে, বিদায় করতে পারবে? কোনদিনও তো সম্ভব না। তার মানে এই জায়গার মধ্যে আমার আল্লাহ নিশ্চয় কিছু ব্যাখ্যা রেখেছেন। যেহেতু এই জায়গায় একটা শব্দ ব্যবহৃত হয়েছে আফওয়াহিহিম, কেমনে নেভাতে চাইবে? মুখের ফুৎকারের মাধ্যমে। এখন এই দুনিয়ায় কেউ যদি ফু দিতে চায়, আপনি তাকাবেন এই ঠোঁট আর জিহ্বার ব্যবহার তাকে করাই লাগবে। একথা বলে না কেন? এই ঠোঁট আর জিহ্বার মাধ্যমে ফু দেওয়া লাগবে তাকে। আর এই যে ফু দিয়ে সর্বোচ্চ নেভাতে পারবে একটা মোমবাতির আগুন, একটা সিন্ডা পাটখড়ির আগুন, একটা আপনি তাকিয়ে দেখবেন নেম্পো বা কুপির আগুন, এতটুকুন তো নেভানো সম্ভব। কিন্তু আল্লাহর কোরআন তো কোনোভাবে নেভানো সম্ভব না। তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে কেন ব্যাখ্যা দিলেন? আসেন তো, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, কোরআন টেবিলের উপরে রেখে দিলাম, আপনি কেমন শক্তিশালী ফু দেন, নেভান তো দেখি, বিদায় করেন তো দেখি। আপনি তো পারবেন না। যে লোকটা তার জবান দিয়ে ফু দিচ্ছে, ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়ে, যেহেতু আল্লাহর ব্যাখ্যা আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ পাক বলেন আমি কি বানাইনি তোমাদের জন্য ঠোঁট আর জিহ্বা? ও যশোরের মুসলমানেরা, তার মানে দুনিয়ায় ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়েই মানুষ ফু দেয়। আমি যদি কস্টেপ মেরে দেই, দেওয়ার পরে কোন মানুষের সামনে যদি মোমবাতিতে আগুন লাগিয়ে মুখ বরাবর কাছে এনে বলি ভাই ফু দেন, উনি কি ফু দিতে পারবে? যদি বলি ভাই আপনি একটু এই জায়গার মধ্যে নেম্পো বা কুপি চলছে, আপনি নিভিয়ে দেন, উনি পারবে না। ওনার মুখ বরাবর যত কাছে নিয়ে যাবেন তত উনি বলবে ভাই তাপ লাগে, একটু দূরে নিয়ে যান। তাহলে এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার। এই দুনিয়ার ময়দানে সর্বোচ্চ মানুষ এই ঠোঁট আর জিহ্বার মাধ্যমে মোমবাতি, পাটখড়ি, নেম্পো কুপির আগুন নেভাতে পারে, আবার আটকিয়ে দিলে নেভাতে পারে না। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের মাঝে, কেউ যদি কথাও বলতে চায় এই ঠোঁট আর জিহ্বা দুইটাই কাজে লাগিয়ে কথা বলা লাগবে। এই যে মানুষের জিহ্বার মধ্যে একটা আর একটা জিহ্বা থাকে, নাম হচ্ছে আলজিব। এটা যত পরিমাণে থাকা দরকার এতটুকুন পরিমাণ মতো যদি না থাকে, তাহলে একটা মানুষ কথা পর্যন্ত বলতে পারবে না। তার কথাগুলো বের হবে কিন্তু স্পষ্ট শুনতে পারবেন না। ও যশোরবাসী, এখান থেকে এটাই ক্লিয়ার, এই দুনিয়ায় আল্লাহর কিতাব বিদায় করার জন্য কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী মানুষ যারা আছে, তারা হাজার হাজার মিথ্যা কথা রটাবে। তারা আলেমদের রাজাকার বলে গালি দেবে, তারা আল্লাহর কিতাবের বিরুদ্ধাচরণ করবে। টকশোতে বসার পরে তাদের মুখ দিয়ে বের হবে তোমাদের নবী চরিত্র এতই ভালো, তাহলে আয়েশার মতো কম বয়সী মেয়েকে বিয়ে করলো কেন? নিশাত মজুমদার যারা আছে, হারফিক মজুমদার, এরকম নাস্তিক বাংলাদেশে হাতে গোনা যতগুলো আছে, আপনি তাকিয়ে দেখবেন তাদের জবান দিয়ে কথা বের হয়। এই কারণেই তারা এই কথাগুলো জবান দিয়ে বের করে, যাতে করে মুসলমানদের নবীকে নিয়ে মানুষ খারাপ ধারণা করে। মানুষ যাতে করে নবীর এই দ্বীন ইসলাম
এটার প্রতি একটা খারাপ ধারণা তৈরি করে। এই যে রসুলের শানে বেয়াদবি করছে, বিরুদ্ধে কথা বলছে, আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, কি দিয়ে বলেন? এই ছোটার জিহ্বা কাজে লাগিয়ে যে কথা বলছে, এই কথা দিয়ে। আবু জাহেলও বলতো ওই সময়ের মধ্যে, লোকজন আসার পর পরে রসুলের কণ্ঠে তেলাওয়াত শুনতো, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, কেউ কেউ হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। দূর দূরান্ত থেকে লোকজন আসতো, নবীজির ব্যাপারে জানতে চাইলে আবু জাহেল ডাক দিয়ে বলতো, তো পাগল, ওর কাছে যাবে তোমরা, তোমরা যে নয় জায়গায় একবার যদি তার কাছে তোমরা পৌঁছে যাও, তাহলে তোমরা নিজেরাও পাগল হয়ে যাবা। ডাক দিয়ে বলছে, দেখেন এই রকম পাগল জীবনও তো দেখি নাই, যে পাগল দেখলে আমরাও পাগল হয়ে যাব। আমরা প্রতিজ্ঞা করছি এই রকম পাগল না দেখে কেউ বাড়ি ফিরবো না। যে একবার রসুলের কাছে গিয়েছে, হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়েছি, তাহলে হিসাব করে মেলান তো। আবু জাহেল ওই সময়ে রসুলের বিরুদ্ধাচারণ করেছিল, এই কারণে মানুষ যেন রসুলের দিকে না যায়, মানুষ যেন ইসলামের নিয়ম নীতি আদর্শ গ্রহণ না করে। এই বাংলাদেশেও তাকা নতুন করে যারা কাফের তৈরি হয়েছে, আলেম বিদ্বেষী তৈরি হয়েছে, এনাদেরও ধারণা একটাই, এই দুনিয়ায় আগামীতে মানুষ যেন ইসলামের পক্ষে কথা না বলে। যখন তারা দেখবে এইটাতেও আমরা সফল হতে পারছি না, তখন ওরা আর একটা পরিকল্পনা চালাবে। আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরুন, বলেন আল্লাহু আকবার। এই যে নুন শব্দটা হরফে মুকাত্তার, কোরআনের 29 জায়গায় আছে, ইয়াসিন, তাহা, হামিম, এরকম করে। ও দেশের মুসলমানেরা, পরের শব্দে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলম বানিয়েছি। কলম বানানোর পরে আল্লাহ কলমকে ডাক দিয়ে বলেছে, কলম তুমি লিপিবদ্ধ করো। কলম ডাক দিয়ে বলছে, আল্লাহ কি লাগবো? এখন থেকে শুরু করে পৃথিবীর শেষ হওয়া অবধি পর্যন্ত লিখতেই থাকো, তোমার কাজ শুধু লেখা। আবু জাহেল নবীর বিরুদ্ধাচারণ করে এই কলম হাতে উঠিয়ে ওই সময়ের সবচাইতে বড় সংসদ, যার নাম দারুন নদওয়া, ওই জায়গার মধ্যে রসুলের বিরুদ্ধে আইন পাশ করতেছে। সূরা আনফালে 30 নম্বর আয়াতে আল্লাহ সেগুলো নোট করে দিয়েছে। 1 নম্বরে, নবী দ্বীনের দাওয়াত যদি বন্ধ না করেন, আপনাকে হত্যা করা হবে। 2 নম্বরে, হে নবী আপনি দ্বীনের দাওয়াত যদি বন্ধ না করেন, আপনাকে জেলখানায় বন্দী করা হবে। 3 নম্বরে, আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। দারুন নদওয়ার মধ্যে আবু জাহেল যে রায় 3টা পাশ করেছিল, কি দিয়ে? ইতিহাস বেতাত্তা যারা আছে তেনারা বর্ণনা করেছেন, কলম দিয়ে লেখা আইন পাশ করছে। এই বাংলাদেশে এবার আপনি মেলান, ডাক্তার মিজানুর রহমান আজহারীকে ওরা 4 বছর দেশে থাকতে দেয় নাই, এক কথা বলে না কেন? আমির হামজার মতো আলেমকে ওরা 3 বছর জেলখানায় আটকে রেখেছিল। কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা মামলা তৈরি করে ওরা 14 বছর জেলখানায় আটকে রেখেছিল। মুফতি জসিমউদ্দিন রহমানী 4 বছর, মামুনুল হক 3 বছর, এক কথা বলেন না কেন? এরকম করে করে অনেক আলেমদেরকে ওরা জেলখানার মধ্যে আটকিয়েছে এই কারণে। কারণ মিজানুর রহমান আজহারীর মাহফিলে যে পরিমাণ লোক হয়, মনে করেন 12 লাখ 15 লাখ, এখন তো 25-30 লাখ করে মানুষ এক জায়গায় জমায়েত হয়ে যাচ্ছে। জালেমদের দেখার পরে তো মাথায় আগুন ধরে গিয়েছে। এই জন্যই তো ওরা 4 বছর আজহারী ভাইরে দেশে থাকতে দেয় নাই। আপনি একটা বারে তো চিন্তাও মাথায় আনেন নাই। আজহারী ভাইয়ের মাহফিলে যদি 20 লাখ মানুষ হয়, 64টা জেলা মিলে উনি যদি একটা করে মাহফিল করে, তো সিজন অনুসারে 64টা মাহফিল, এক কথা বলে না কেন? এই 64টা মাহফিল করে 20 লাখ শ্রোতা সামনে বসিয়ে প্রতিদিন কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যামূলক কথা যদি বলতো,
এই ৬৪টা জেলা মিলে হিসাব করে দেখেন, ২০ লাখ করে মানুষ একটা করে মাহফিল অনুসারে যদি ৫ লাখ করে মানুষও কোরআনের সঠিক জ্ঞান বুঝতো, তাহলে মানুষ সবাই যদি এক জায়গায় হয়ে ঘোষণা দিত আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র, কোন মোসপাকা মজিবরের বেটি ঠাই হবে না। এই ঘোষণা যদি একবার দিত, আগেই তো শয়তান দিল্লি গিয়ে পড়তো। এই কথা বলে, কোরআনের পাখির মাহফিল ওই সময় লক্ষ লক্ষ লোক হয়। ওই সময় যদি কোরআনের পাখি ডাক দিত, তারও তো এরকম অনেকগুলো লোক তৈরি হতো। আমির হামজা ভাই যদি ডাক দিত, অনেক তৈরি হতো। এরকম আরো যারা আলেম আছে সবাই এক প্ল্যাটফর্মে এসে, এক কাতারে এসে সবাই যদি ঘোষণা দিত আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র, কোন স্বৈরাচার জালেমের ঠাঁই নেই। ওরা ভালোই বুঝেছে এনাদের যদি আটকাতে না পারি আগামীতে সিয়ার টিকবে না। এক কথা বলে না কেন? এই জন্যই তো আজহারি বাইরে দেশে থাকতে যায় নাই। এই জন্য আমির হামজাকে কিচ্ছু জানে না, বাড়িতে ঘুমিয়েছিল। বলছে মাহফিলের ডেট নেব, এই কথা বলে সে গাড়িতে উঠে ঢাকা অব্দি নিয়ে গিয়েছে। সে ঢাকা নিয়ে যাওয়ার পরে সিনোনার মা বাবা জানতে পেরেছে আমার ছেলেকে পুলিশেরা গ্রেফতার করেছে। চিন্তা করেন তো কত পরিমাণে পেরেশানিতে রেখেছিল। যদি রাস্তা অব্দি নিয়ে যেতে, মেরে ফেলতো, কেউ কিছু করতে পারতো? এমন একটা পরিস্থিতি। ঢাকাতে নিয়ে যাওয়ার পর ফরেস্টাও ওনারা জানতে পেরেছে যে না, পুলিশের লোক সিভিল পোশাকে আসার পর পরে তুলে নিয়ে গিয়েছে। কার অর্ডারে? বলে ম্যাডামের অর্ডারে। তো তাই বুড়ি শয়তান ওখান থেকে অর্ডার দিয়েছে আর ধরে নিয়ে গিয়েছে। রসুলের সময়ে রসুলকে আটকানোর চেষ্টা কেন? যে রসুল কোরআনের দাওয়াত দেয়, মানুষ গ্রহণ করে। কথা বলো না কেন? তাকে আমরা যদি আটকাতে না পারি তাহলে তো আমাদের সিয়ার থাকবে না। এই জন্যই তো দারুন নদওয়ায় আইন পাস করেছিল, হত্যার, দেশ থেকে তাড়ানোর, জেলখানায় বন্দী করার, 82 বার ডাইরেক্ট ইন্টারগেট মারার টার্গেটে পড়েছি। হিসাব করে মিলিয়ে দেখে শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল খেটেছেন। নিজের জন্মভূমি ত্যাগ করে নানার দেশে পর্যন্ত চলে গিয়েছেন। ও বাংলার মুসলমান, আবু জাহেলের যা চিন্তা ছিল আমি টিকে থাকবো, এই বাংলাদেশের নতুন আবু জাহেল যারা তৈরি হয়েছিল এদেরও চিন্তা টুপিওয়ালাদের ক্ষমতায় বসতে দেওয়া যাবে না। একবার যদি ক্ষমতায় বসে মানুষ আমাদের জুতো মেরে সোজা করবে। এই জন্যই তোরা বিরুদ্ধাচারণ করে। আর আপনি পড়ে আছেন সেই ফু নিয়ে। ফুর ব্যাখ্যায় দেখেছেন কত তথ্য মিলে যাচ্ছে। 3 নম্বরে আমি আপনাকে একটা ব্যাখ্যা দিচ্ছি এই মোবাইল নিয়ে। এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম মানুষ বসে আছেন, মোবাইল চালান। এক কথা বলেন কেন? এই মোবাইলের মধ্যে ফেসবুক, ইউটিউব, যত ওয়েবসাইট আছে, যত কিছু আছে, একবার মিলান শুধু আমার কথাটা। একজন হাজী সাহেব হজ করে আসার পরে মনের মধ্যে চাওয়া কাবা ঘর দেখবে। কেমনে দেখবে? মোবাইলে দেখবে। মোবাইলের মধ্যে ইউটিউবে গেলে আপনি তাকাবেন, উপরে লিখবেন কাবা ঘর, সুন্দর ভিডিও আসবে, লাইভ ভিডিও পর্যন্ত পাবেন আপনি। অল টাইম ওটা তো লাইভ দেখানো হয়। আল্লাহর বান্দা কাবা ঘর দেখার জন্য নিয়ত করে মোবাইলের ডাটা কানেকশন দিয়ে মাত্র ইউটিউবের ভিতরে গিয়েছে, তাকিয়ে দেখছে সর্বনাশ, পরিমণি হাজির। মনে মনে ভাবছে সর্বনাশ, ট্রিপল হাজি আমি, এ আবার কে? নিজের ঘরের বউ বাদ দিয়ে অন্য কারো দিকে আমি এতদিন পর্যন্ত তাকাই না, এর দিকেও তাকানো যাবে না, এটা তো আমার জন্য হারাম। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মোবাইলের পাওয়ার বাটন অফ করে মোবাইলটা রেখেছি। একবার চিন্তা করে দেখবো কাবা ঘর, আসে উলঙ্গ ছবি। মনে মনে ভাবছে এমনি মনে হয় এসেছে। দ্বিতীয়বার আবার গিয়েছে, যাওয়ার পরে তাকিয়ে দেখে এবার আরেকজন। কি করবে? দ্বিতীয়বার মোবাইলের পাওয়ার বাটনটা অফ করার পর পরে চিন্তা করে
আর একবার ট্রাই করে দেখি। তৃতীয়বার আবার গিয়েছে, দেখছে আরেকজন। ওনার মনের মধ্যে রাগ তৈরি হয়ে গিয়েছে, টাকা পয়সা জোগাড় করে কাবা ঘরে যাবো তো মোবাইলে দেখবো না। চিন্তা ভাবনা করেন তো, আপনি তো হাসির ছলনায় নিলে। একজন তাকওয়াবান পরহেজগার মানুষ ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে খারাপ দৃশ্য পাওয়ার পরে আল্লাহর ভয় ভীতি আছে বলে সে দূরে থেকেছে। কিন্তু বাংলাদেশের এখন যা পরিস্থিতি, উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে তারা যদি এই ভিডিওগুলো পায়, ওরা তো এইগুলো নিয়ে আগে পিএইচডি ডিগ্রি অর্জন করবে। আল্লাহর ব্যাখ্যা, হে নবী, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে অমিনান নাসি, যারা গান বাজনা বাদ্যযন্ত্র টাকা পয়সা দিয়ে ক্রয় করে, এগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি একবার কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাদের আর রাস্তা দেখাবে। ও যশোরের মুসলমানেরা, এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে বাড়ি যান। আপনি যে মোবাইলের মধ্যে ফেসবুক চালান, এই ফেসবুক নিয়ন্ত্রণ করে ইহুদি আর খ্রিস্টানেরা। আপনি মোবাইলে যে ইউটিউব চালান, এই ইউটিউব নিয়ন্ত্রণ করে ইহুদি আর খ্রিস্টানেরা। এরকম যত ওয়েবসাইট আছে সবগুলো ওদের হাতে। ওরা কোনোদিন চাইবে না ইউটিউবের মধ্যে ভালো কিছু প্রচার হোক। এই জন্য আপনি তাকাবেন, এই খারাপ দৃশ্যগুলো ডাটা চালু করলেই চলে আসবে। মানুষ এইগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যায়। আমার আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে ওরা ইসলাম নিয়ে মিথ্যা কথা রটাবে, আলেম মারবে, নবীর ওয়ারিস দুনিয়ায় যারা হবে তাদের উপরে নির্যাতন করবে। এরপর পরে ওরা মিডিয়া যত কিছু আছে হাতে নেবে। এরপরেও আমার ব্যাখ্যা, আমার বান্দাদের ইমানটা মজবুত করার জন্য, আমার বান্দারা যেন এইগুলো দেখার পরে এই দুনিয়ার ময়দানে ভেঙ্গে না পড়ে, এই জন্যই তিনি কোরআনের এই আয়াতের শেষের দিকে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি কসম করে বলছি, এই দুনিয়ার ময়দানে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে চর্মচোখে দেখে মরণটা দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা আছেন, এই পৃথিবীর ময়দানে 6 জন নারীকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিয়েছেন। আদা গুণ আছে, যেহেতু এসেছেন আপনারা, আমি এক এক করে বলছি, আপনি নোট করে নেন। আর এই বইগুলো সিরিজ আকারে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, কিনে নিয়ে আসবেন বাড়িতে। 1 নম্বরে শ্রেষ্ঠত্ব তালিকায় যিনি আছেন তিনি হচ্ছেন নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। ত্যাগ স্বীকার করার কারণে, কারণ ইসলামের জন্য এই মহিষী নারী এত পরিমাণে ত্যাগ স্বীকার করেছে। এখানে হাজি যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, নবীজি আমার 40 দিন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, খাদিজাতুল কুবরা ওই জায়গার মধ্যে খাবার নিয়ে নিয়ে উঠতেন। আমার বাবা হজে গিয়েছিল, জিজ্ঞাসা করেছিলাম বাবা উঠতে পারলে তুমি? বলে কি করবো, ওটা তো লাগবেই, দেখার জন্যই তো গিয়েছি। 3 বোতল পানি খেয়েছি, কয়েকবার রেস্ট নিয়েছি, তা উঠতে পারি না। চিন্তা করেন, এখনো জোয়ান মানুষ, তিনার যদি এই অবস্থা হয়, খাদিজাতুল কুবরা প্রতিনিয়ত ওই জায়গার মধ্যে উঠতো। এখন তো সৌদি সরকার ওই জায়গাটা সিঁড়ি আকারে তৈরি করে দিয়েছে, আগে তো ওই রকমও ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, খাদিজা আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা চোখ থেকে পানি ঝরাচ্ছে, ডাক দিয়ে বলছে, হে আমার স্বামী, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি আমার হয়ে সালামের জবাব দিয়ে দেবেন। এমনি একজন নারীকে আল্লাহ সালাম দেয় না, যখন আল্লাহ তাকিয়ে দেখতেছেন যে জীবনের সবকিছু বিলিয়ে দিচ্ছে স্বামীর জন্য,
যদি রাতের বেলা ঘর থেকে বাইরেও যায়, দরজার মধ্যে পিঠ লাগিয়ে লাগিয়ে দাঁড়ায়। বাংলাদেশে এখন জরিপ করে মেলান, 1000টা স্ত্রীর মধ্যে একটাও পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। খাদিজার মধ্যে এই আদর্শগুলো আপনার জীবনে আছে? নেই। রসুল বাইরে আর দরজায় পিঠ লাগিয়ে আছে, একটা মাত্র ডাক দেওয়া মাত্রই দরজা ওপেন। রসুল ডাক দিয়ে বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? ডাক দিয়ে বলছে, হুজুর দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে যান, আমি যদি ঘুমিয়ে যাই আপনার সঙ্গে বেয়াদবি হবে, আপনি দরজার সামনে এসে ডাকবেন, আমার আল্লাহ বরদাস্ত করবে না। এই জন্যই তো আমি দরজার মধ্যে পিঠ লাগিয়ে লাগিয়ে থাকি, যেন আপনি ডাক দিলেই আমি খুলে দিতে পারি। এমনি আমার আল্লাহ তাকে 1 নম্বরের তালিকায় রাখে নাই, তার আমলের কারণে, কর্মের কারণে। কামাতা দিন উতুদান, আরবি প্রবাদ এটা, যেমন কর্ম তেমন ফল। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। কিয়ামতে কর্ম অনুযায়ী আপনার বিচার হবে। এই জন্য স্বামীর খেদমতে যদি আপনি খাদিজার মতো ত্যাগ স্বীকারকারীর কাতারে থাকতে পারেন, কিয়ামতের দিন আমার আল্লাহ আপনার সম্মান মর্যাদা নিজে বাড়িয়ে দেবেন। সম্মানিত মায়েরা যারা আছেন, 2 নাম্বার বলছি, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা স্বামী ভক্তি করার কারণে, স্বামীর খেদমত করার কারণে। 3 নম্বরে বিবি মারিয়াম পবিত্র হওয়ার কারণে। আমরা সবাই জানি পৃথিবীতে একজন নবীর বাবা নেই, কি নাম? মারিয়ামের পেটে এসেছিল, বাচ্চা কোলে নিয়ে যখন যায়, ইহুদি খ্রিস্টানেরা ডাক দিয়ে বলছে, মারিয়াম এই বাচ্চা তুমি কোথায় পেয়েছো? ডাক দিয়ে বলছে, বাচ্চা কে নিজেই তোমরা জিজ্ঞাসা করে এই বাচ্চাই বলে দেবে ওর পরিচয়টা কি। বলছে, আপনি কি আর কি করেন, ঠাট্টা করেন? বলে, কেন? এই ছোট্ট দুধের বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারে? বলে, হ্যাঁ পারে। ইহুদি খ্রিস্টানেরা জিজ্ঞাসা করতেছে, বাচ্চা বলো তো তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমার আল্লাহ আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছে। শ্রেষ্ঠত্বের তালিকায় মারিয়াম 3 নম্বরে, পবিত্র হওয়ার কারণে। পবিত্র মানে তার চরিত্রটা পবিত্র। এক কথা বলেন না কেন? আপনি এমন মা, উপরে ফিটফাট, বাকি যান নাই বললাম, কালো বোরকা পরে ঘুর 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 করে বেড়ান, গিয়ে দেখবেন রেস্টুরেন্টে অন্য যুবকদের হাত ধরে বসে বাদাম খেলাচ্ছে। কি করেন আপনি? আপনার এই বোরকা পরার কোনো মানে হয়? 4 নম্বরে শ্রেষ্ঠত্বের তালিকায় যার নাম এসেছে তিনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। ঈমানের কারণে স্বামী এত জুলুম, এত নির্যাতন চালাচ্ছে, একটা বারের জন্যও স্বামীর উপরে বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করে আল্লাহর কাছে স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ করে না। এত জুলুম চালাচ্ছেন। আর আপনার আমার বাড়ির মধ্যে যারা বৌমা হিসাবে বসে আছে, একটা সাবান যদি কম হয়, একটা ফেস ওয়াশ যদি কম হয়, এক কথা বললেন না, দেখবেন আপনার 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছে। আপনি গায়ে হাত ওঠানো তো দূরে থাক, আগে আপনাকেই 2-4টা কিল ঘুষি মারবে। আপনি মারবেন মানে? যুগ তো এসেছে এইরকম। আর ফেরাউন মাথার মধ্যে লোকজন তার বাহিনী দিয়ে গরম তেল ঢালতেছে, হাতের মধ্যে প্রে গুলো ঢুকিয়েছে খাদিজার, হযরতে আসিয়ার। এরপরেও একটা বারের জন্যও হযরতে আসিয়া স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করলেন না, বরং আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার ঘরের পাশে একটা ঘর বানিয়ে দাও, ওই জায়গা থেকে যেন আমি তোমারে দেখতে পাই। সূরা তাহরিমের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আসিয়ার ব্যাপারে।
5 নম্বরে এই পৃথিবীর ময়দানে শ্রেষ্ঠত্বের তালিকায় যার নামটা এসেছে তিনি হচ্ছেন বিশ্ব নবীর আরেকজন স্ত্রী আম্মা জান আয়েশা। জ্ঞানের কারণে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার প্রয়োজন আছে। এই জন্যই তো যুবকদের আহ্বান, বিয়ে যারা করেছেন, বৌমা হিসেবে যারা আছেন, জ্ঞান অর্জন করেন। আপনি কোরআন পড়তে পারেন না, পড়া শুরু করে দেন, আপনি তালবে ইলম। এই অবস্থায় যদি মারাও যান, এই কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনার তো মন মানসিকতায় আসে না। আপনি ওর না পেছিয়ে ঝগড়া করার দিক দিয়ে 1 নম্বরে কোরআন পড়ার আহ্বান করবেন, বলে ও ছাতার দরকার নেই। করেনটা কি আপনি বলেন তো? 6 নম্বরে আরেকজন নারীর ব্যাখ্যা এসেছে, তিনি হচ্ছেন বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা। পর্দার কারণে আজ পর্যন্ত কোন লেখক, কোন গবেষক, কোন দার্শনিক, কোন হাদিস বেদাত্তা যারা বর্ণনা করেছে রাবি হিসাবে বলতে পারেন নাই রসুলের মেয়ে কেমন ছিলেন। চিকনা ছিলেন না, লম্বা ছিলেন না, মোটা ছিলেন না, খাটো ছিলেন, কথা বলে না। আর আপনি, আমি আর বলছি না, এই আদর্শগুলো এই দুনিয়ার ময়দানে আপনি মা বোন হিসাবে দুনিয়ায় ধারণ করে জীবনটা পরিচালনা করেন, দেখবেন আপনি যদি মারাও যান, আমার আল্লাহ আপনার নামটা সুন্দর করে ফুটিয়ে তুলবি। আল্লাহ আমার মা বোন গুলোকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন।